আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় ক্যাপিটাল এক্সের পঞ্চম পর্ব। শিক্ষার্থীগণ, বিগত 4টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 4টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 5 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে 5 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নম্বর 5, MM অ্যাপ্রোচ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে প্রতি বছরে অঙ্ক আসে। MM অ্যাপ্রোচ এখানে আমাদের বইয়ে খুব সুন্দরভাবে সূত্রগুলো সাজা দেওয়া আছে এবং এখান থেকে আমাদের শিখতে হবে মাত্র 4টি রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট নাম্বার 1, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আনলিভারেড ফার্ম, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ লিভারেড ফার্ম, ফাইন্ড আউট দ্য গেইন ফ্রম লিভারেজ এবং ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ফাইন্ড আউট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ EBIT। এটা নির্ণয় করতে হবে। তা আসুন প্রথমে অঙ্কটা শুরু করি আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1। তার আগে আমরা সূত্রগুলো একটু দেখে আসি এক নজরে। সূত্রগুলো হলো আনলিভারেড ফার্মের সূত্র 2 প্রকার। একটা হলো উইথ ট্যাক্স আর একটা হলো উইদাউট ট্যাক্স। যদি ট্যাক্স দেওয়া না থাকে তাহলে EBIT ডিভাইড বাই KE, এতে আনলিভারেড ফার্মের ভ্যালু বের হয়ে আসবে। আর যদি ট্যাক্স দেওয়া থাকে, ট্যাক্স আবার 2 প্রকার। একটা থাকে পার্সোনাল ট্যাক্স আর একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এখানে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকতে পারে, তো EBIT 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই KE। অনেক সময় পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকে না, তখন দ্বিতীয় অংশটুক আসে না, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স আসবে না। দ্বিতীয় সূত্র হলো ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। লিভারেড ফার্মের সূত্র হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেড। তো গেইন ফ্রম লিভারেড এটা আবার বড় সূত্র। এই সূত্রটা সাধারণত অ্যাপ্লাই হয় পার্সোনাল ট্যাক্স থাকলে, ডেপ ট্যাক্স থাকলে। তো ব্র্যাকেটের বাইরে ইন্টু ডেপ্ট আছে, ডেপ্টের সাথে এটা গুণ করলে গেইন হবে, আর গেইনটা আনলিভারেড ফার্মের সাথে যোগ করলে লিভারেড ফার্ম বের হবে। গেইন ফ্রম লিভারেডের 2টা সূত্র। একটা হলো ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। যখন পার্সোনাল ট্যাক্স থাকে না তখন এই সূত্র অ্যাপ্লাই হয়, আর যখন পার্সোনাল ট্যাক্স থাকে তখন সূত্র হয় 1 মাইনাস উপরে 1 মাইনাস ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই 1 মাইনাস ডেপ ট্যাক্স। ডেপ ট্যাক্স যদি দেওয়া না থাকে তাও লিখতে হবে সূত্রে, কিন্তু এখানে না থাকলে 0 বসাবেন। ডেপ্টের মান তখন 0 দিতে হবে। আর যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে ডেপ ট্যাক্সের পরিমাণ, তাহলে সেইটা বসাবেন ইন্টু ডেপ্ট ক্যাপিটাল। বাস, এটা হলো গেইন ফ্রম লিভারেড। আচ্ছা, এরপরে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিস, সব এটা সূত্র হলো ডেপ্ট ইন্টু রেট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিস, দেওয়া থাকবে প্রশ্নে। তো আসুন আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 থেকে শুরু করি। প্রথমে আমরা উইদাউট ট্যাক্স, এখানে তো বেশি ইনফরমেশন দেওয়া নেই। সেক্ষেত্রে আমাদের বইয়ের 1 নম্বর, দ্য সার্ভেন্ট লিমিটেড হ্যাজ দ্য আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, EBIT দেওয়া রয়েছে 5 লক্ষ টাকা। ইট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, কে এর মান কত? 16%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে ইউজিং দ্য MM অ্যাপ্রোচ, MM মডেলের নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে এই প্রশ্নের ভিতরে দেখা গেল EBIT দেওয়া আছে 5 লক্ষ আর কে এর মান দেওয়া আছে 16%। এখানে কোনো ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া নেই, আলাদা কোনো ট্যাক্স রেটও দেওয়া নেই, উইদাউট ট্যাক্স। এই জন্য আমি উপরে লিখে দিয়েছি এটা হচ্ছে উইদাউট ট্যাক্স। তো উই নো দ্যাট, আমরা জানি ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্ম আবার 2 প্রকার। একটা হচ্ছে লিভারেড ফার্ম আর একটা হচ্ছে আনলিভারেড ফার্ম। যেহেতু এই অঙ্কে কোনো ডেপ বা ইন্টারেস্টের অস্তিত্ব নাই, তাহলে এটা আনলিভারেড ফার্ম। তো আনলিভারেড ফার্ম ভ্যালু লেখা হলো EBIT ডিভাইড বাই KE, ভাগ করে পেয়েছি 31,25,000। এটা অ্যান্সার। 4 মার্কের জন্য যেন ছোট প্রশ্ন আসতে পারে, আমরা একটা দিয়েছি বি পার্টে আসার জন্য। এটা উইথ ট্যাক্স। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে AB অ্যান্ড অল ইকুইটি ফার্ম এক্সপেক্ট দ্য পারপিসিয়াল আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখানে EBIT দেওয়া রয়েছে 20 লক্ষ টাকা পার ইয়ার আফটার ট্যাক্স। অল ইকুইটি ডিসকাউন্ট রেট 18%। কে এর মান কত? 18%। দ্য ফার্ম ইজ সাবজেক্ট টু এ 35% কর্পোরেট ট্যাক্স। তাহলে কর্পোরেট ট্যাক্স আছে কত? 35%। এখানে ট্যাক্স রেট দেওয়া আছে, 1 নম্বরে ট্যাক্স রেট দেওয়া ছিল না। প্রশ্ন করা হয়েছে 2টা। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বেস্ট বাই। এখানে সব থেকে এই ভ্যালু অফ দ্য ফার্মের মূল্য নির্ণয় করতে হবে। আর ইফ দ্য AB ইস্যু 5 লক্ষ ডেপ্ট অ্যান্ড ইউজ দ্য প্রসিডস দ্য রিপারচেস স্টক, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে দেখুন
দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে যদি এই ফার্ম 5 লক্ষ টাকা ডেপ্ট ইউজ করে থাকে তাহলে লিভারেট ফার্মের ভ্যালু কত হবে। প্রথমটা বলা হলো যে এখানে কোনো ফার্মে ডেপ্ট নাই, ঋণ নাই, তাতে একটা আনলিভারেট ফার্মের মূল্য বের হবে। আর দ্বিতীয়টা বলা হলো এখানে ঋণ যদি 5 লক্ষ টাকা হয় তাহলে ভ্যালু কত হবে। অন্য দ্যাট আমরা জানি ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্মের সূত্র ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। এখানে ছোট্ট একটা ইউ দেওয়া আছে, এটা আনলিভারেট ফার্মের ইকুইটি যার মান হলো 18%। তো আসুন ইবিআইটি 20 লাখ, 1 মাইনাস ট্যাক্স রেট 35%। তো 1 থেকে 0.35 বাদ দিলে 0.65 থাকে, 20 লাখের সাথে 0.65 গুণ করলে যে অ্যামাউন্ট আসবে তাকে 0.18 দ্বারা ভাগ করে আমরা পেয়ে যাব কত, 72,22,202 টাকা, 222 টাকা, এটাই অ্যান্সার। তো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নে অ্যান্সার দিতে পারলাম। দ্বিতীয় প্রশ্ন হলো এখানে 5 লক্ষ টাকা ডেপ্ট ক্যাপিটাল। তো আমরা জানি লিভারেট ফার্মের ফর্মুলা হলো ভ্যালু অফ দ্য আনলিভারেট প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। ডেপ্ট হচ্ছে আমাদের 5 লাখ, ট্যাক্স রেট 35%, তাহলে গেইন ফ্রম লিভারেট কত, 1,75,000। তো 72,22,222 সাথে 1,75,000 যোগ করলে আসে 73,97,222। এটা ছিল অ্যান্সার। ঠিক আছে, দেখুন তাহলে লিভারেট ফার্ম আনলিভারেট ফার্ম আমরা অ্যান্সার শিখে ফেললাম। এবার আসুন 3 নম্বর একই রকম। 3 নম্বরে আমাদের প্রথম বলা আছে কোম্পানি এ অ্যান্ড কোম্পানি বি আর আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট এক্সপেক্ট এ ইজ আনলিভারেট ফার্ম হোয়াইল দ্য বি হ্যাজ 10 লক্ষ ডেপ্ট ক্যাপিটাল 10%। তাহলে এ হলো আনলিভারেট ফার্ম, কিন্তু বির আবার লিভারেট আছে 10 লক্ষ টাকা 10% হারে। আউটস্ট্যান্ডিং ইবিআইটি যেখানে 3 লক্ষ টাকা আর কর্পোরেট ট্যাক্স রেট 40%। ইকুইটি হোল্ডার্স দ্য রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন 12%। এখন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আনলিভারেট ফার্ম। আনলিভারেট ফার্মের ভ্যালু সূত্রটা আমরা লিখলাম। আনলিভারেট ফার্মের ভ্যালু আছে ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। ইবিআইটি 3 লাখ, 1 মাইনাস ট্যাক্স রেট 40% ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি 12%। তো 0.12 দ্বারা উপরে গুণ করলাম 3 লক্ষের সাথে 0.6 গুণ করলে 318, 1,80,000 ডিভাইড বাই 0.12 ভাগ করলে হয় 15 লক্ষ টাকা। এটা অ্যান্সার। 2 নম্বর বলছে গেইন ফ্রম লিভারেজ। লিভারেজ গেইন ফ্রম লিভারেজ দেখতে হবে, তাহলে ডেপ্টের সাথে ট্যাক্স রেট গুণ করতে হবে। ডেপ্ট আছে কত, 10 লাখ, 10 লাখের উপরে ট্যাক্স রেট 40%, এটা গুণ করলে আসে 4 লাখ। তাহলে আমরা দেখলাম গেইন ফ্রম লিভারেজের দুইটা সূত্র। যখন পার্সোনাল ট্যাক্স থাকে তখন একটা বড় সূত্র ইউজ করতে হয়, আর যখন পার্সোনাল ট্যাক্স থাকে না তখন এই ছোট সূত্র ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট সরাসরি। 3 নম্বর প্রশ্ন ভ্যালু অফ দ্য লিভারেট ফার্ম। তাহলে লিভারেট ফার্মের ভ্যালু নির্ণয় করতে গেলে আনলিভারেট ফার্মের ভ্যালু প্লাস গেইন ফ্রম লিভারেট, অর্থাৎ 1 নম্বর রিকোয়ারমেন্টে যে 15 লাখ টাকা এসেছে এটা হলো আনলিভারেট ফার্মের ভ্যালু। আর গেইন ফ্রম লিভারেট 2 নম্বর রিকোয়ারমেন্টে পাওয়া গেছে কত, 4 লাখ। এই 4 লাখ আর 15 লাখ কত হলো, 19 লাখ, এটাই অ্যান্সার। তাহলে ছোটো ছোটো আমরা 4 মার্কের অঙ্ক শিখলাম 3টি। এবার আসুন এমএম অ্যাপ্রোচে আরও কিছু আমরা অঙ্ক দেখি, একটু বড় দেখে। এটা দেখুন, এখানে কয়েকটা প্রশ্ন করা হয়েছে। তাহলে এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ইনফরমেশন: রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI 18%, কস্ট অফ ডেপ্ট কেডি 11%, 11% ডিবেঞ্চার 6 লক্ষ টাকা ডেপ্ট ক্যাপিটাল, ভ্যালু অফ আনলিভারেট ফার্ম দেওয়া আছে 23 লাখ, ট্যাক্স রেট 42%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ইএটি, আর্নিং আফটার ট্যাক্স তৈরি করতে হবে। তাহলে আর্নিং আফটার ট্যাক্স তৈরি করার জন্য আমাদের ফর্মুলা ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম ইন্টু রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট 18%, ভ্যালু অফ আনলিভারেট ফার্ম 23 লাখ, গুণ করলে হলো 4,14,000, এটাই হলো আনলিভারেট ফার্ম কস্ট আফটার ট্যাক্স, অর্থাৎ ইএটি আর্নিং আফটার ট্যাক্স। তাহলে আবার বলি আর্নিং আফটার ট্যাক্সের সূত্র আমরা লিখলাম ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম ইন্টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট, 4,14,000 টাকা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন ইবিআইটি, ইএটি হলো আর্নিং আফটার ট্যাক্স আর ইবিআইটি হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো আমরা সূত্র লিখব ইএটি ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। তো 1 মাইনাস ট্যাক্স রেট নিচে আমরা 1 থেকে ট্যাক্স রেট 42 বাদ দিলে 0.58 দ্বারা 4,14,000কে ভাগ করলে 7,13,793 টাকা, এটাই হলো আমাদের ইবিআইটি। ভ্যালু অফ দ্য লিভারেট ফার্ম, ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম পরিস্থিতি দেওয়া আছে, এর সাথে গেইন ফ্রম লিভারেট যোগ করতে হবে। তো ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেট ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট গুণ করলে আসলো 2,52,000,
23 লক্ষ 2 লক্ষ 25 লক্ষ 52,000, এটা আমাদের অ্যান্সার। তাহলে 4টে অঙ্ক শিখলাম। এবার আসুন সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 5, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবেল, এখানে ফার্ম এলতে লিভারেট অ্যান্ড ইউতে আনলিভারেট, ইবিআইটি দুটাই সমান 2,20,000, ডেপ লিভারেটে আছে 7 লক্ষ, আনলিভারেটে কোনো ডেপ নেই। কস্ট অফ ইকুইটি প্রথম লাইনে, দ্বিতীয়টা আছে 22%, কর্পোরেট ট্যাক্স 35-35, পার্সোনাল ট্যাক্স 22-22, আর ইন্টারেস্ট ট্যাক্স 22-22, এবং কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিস এটা হলো 4.5%। এখন প্রশ্ন ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম। ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম সূত্র হলো ইবিআইটি 1 - ট্যাক্স রেট ইন্টু 1 - পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। ইবিআইটি দেওয়া আছে 2,20,000, এখানে ট্যাক্স রেট দেওয়া আছে 35, পার্সোনাল ট্যাক্স 22, আর কস্ট অফ ইকুইটি 0.22, এটা লেখা হলো। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে কত পেয়েছি, 5,07,000 টাকা। এটা হলো ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম। গেইন ফ্রম লিভারেট, এখন গেইন ফ্রম লিভারেটের যেহেতু পার্সোনাল ট্যাক্স আছে তাহলে বড় সূত্রটা ইউজ করতে হবে। দেখুন ডেপ্ট ইন্টু 1 - উপরে অংশে 1 - ট্যাক্স রেট ইন্টু 1 - পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই 1 - ডেপ ট্যাক্স। ডেপ্টের মান 7 লাখ, বলা ছিল 7 লাখ টাকার ঋণ। এবার আসুন 1 - কর্পোরেট ট্যাক্স 35% আর পার্সোনাল ট্যাক্স 22%, আর ডেপ ট্যাক্স কত 22%। ডেপ ট্যাক্স না থাকলে 0 বসাতে বলেছি, যদি না থাকে 0 বসাবেন। তো আছে যেহেতু 22% বসালাম, নিচেই 0.78 আর উপরে 0.65 ইন্টু 0.78 গুণ করে যা হয়েছে 78 ভাগ করে 1 থেকে মাইনাস করলাম 0.35, আর ডেপ ক্যাপিটাল ছিল 7 লাখ, 0.35 গুণ করলে 2,45,000, এইটাই ছিল গেইন ফ্রম লিভারেট। এরপরে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিস, আমাদের ঋণের প্রক্রিয়া ব্যয় কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিস ছিল 4.5%। তো ডেপ্ট ইন্টু রেট, ডেপ্ট হচ্ছে 7 লাখ, ফিনান্সিয়াল ডিস্ট্রিস 4.5%, গুণ করলে 31,500। লাস্ট প্রশ্ন ভ্যালু অফ দ্য লিভারেট ফার্ম। লিভারেট ফার্মের ভ্যালু হচ্ছে ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেট, এইটুক সূত্র ছিল। আবার বাড়তি লিখলাম মাইনাস কস্ট অফ দ্য ফিনান্সিয়াল ডিস্ট্রিস। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিস 31,500, এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে 5,07,000 আর 2,45,000 যোগ করে 31,500 বাদ দিলে 7,20,500, এটাই অ্যান্সার। তো ভ্যালু অফ দ্য লিভারেট ফার্ম বের হলো। এবার আসুন একই রকম অঙ্ক আমাদের 6 নম্বর অঙ্কটা দেখুন। 6 নম্বর অঙ্কে সেম 5-এর মতোই, এখানে আগের 5-এ ছিল 7 লক্ষ টাকা ডেপ ক্যাপিটাল, আর 6 নম্বরে আছে 5 লক্ষ টাকা ডেপ ক্যাপিটাল, 7-এর জায়গায় 5, আর সব ঠিক একই প্রশ্ন, এটা আপনার বাসায় করবেন। 7 নম্বর এখানে ইবিআইটি দেওয়া আছে, এখানেও ডেপ্ট ক্যাপিটাল দেওয়া আছে 7.5 লাখ টাকা, সেম 6-এর মতোই 7 নম্বর, এখানে একই প্রশ্ন, অ্যান্সারটা আজকে করবেন, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 8 নম্বর অঙ্কটা দেখুন, এই জায়গায় একেবারে সেম 5 নম্বর অঙ্কের মতো 7 লাখ টাকায় ডেপ্ট ক্যাপিটাল আর ইনফরমেশন পেয়াই সমান, এটাও আজকে বাসার কাজ থাকবে। তো শিক্ষার্থীগণ এই ছিল আমাদের এমএ মডেলের সূত্র, এর বাইরে আর কোনো প্রশ্ন নেই, সবগুলি একই রকম, শুধু একটু ফিগারটা চেঞ্জ, এগুলো সব বোর্ডে আসছে। তো আপনারা আজকে এগুলো সব বাসায় করবেন, বাসার কাজ থাকলো আপনাদের। এটা না পারলে আমার ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। তা আসুন 13 নম্বর 14 নম্বর এসবই একই অঙ্ক। মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম এখানে দেওয়া আছে 15 নম্বর, এটা 18 সালে এসেছে। দেখুন আমরা 15 নম্বর অঙ্কটি একটু দেখি, এটা 18 সালে যেহেতু এসেছে। এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড আর টু ডিফারেন্ট কনসার্ন অ্যান্ড বোথ দ্য ফার্ম হ্যাভ অ্যান অ্যানুয়াল অপারেটিং ইনকাম অফ টাকা 1,20,000, দুজনেরই ইবিআইটি কত 1,20,000, কস্ট অফ ইকুইটি কে এর মান 10%, হ্যাজ গোট নো ডেপ্ট, এদের ডেপ্ট নেই, এ ফার্মে কোনো ডেপ্ট নেই। হোয়াইল দ্য বি হ্যাজ গোট 5% ডেপ্ট ক্যাপিটাল 6 লাখ। তাহলে বি হলো এখানে লিভারেট ফার্ম, কারণ তার ঋণ আছে 6 লাখ, 5% সুদ দিতে হয়। আর এ আনলিভারেট ফার্ম, তার কোনো ঋণ নাই, কর্পোরেট ট্যাক্স 50%। এখন বলছে ফলোয়িং অ্যাপ্রোচ ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য বোথ ফার্ম, উভয় ফার্মের ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে। তাহলে প্রথম তো আনলিভারেট ফার্ম,
এ ফার্মের ভ্যালু হচ্ছে আনলিভারেড ফার্ম লিখলাম ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই কেই। ইবিআইটি আছে 1,20,000 1 মাইনাস ট্যাক্স রেট 0.50 আর নিচে কেই আছে 0.10। তো উপরে ক্যালকুলেশন করেছি আমরা 0.5 দ্বারা 1,20,000কে গুণ করলে হয় 60,000 আর নিচে 0.10 ভাগ করলে হয় 6 লক্ষ। এটাই ছিল আনলিভারেড ফার্মের ভ্যালু। লিভারেড ফার্ম বি ফার্মের ভ্যালু হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড 6 লাখ প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট, এটা গেইন ফ্রম লিভারেড বলা হয়। তো ডেপ্ট আছে 6 লাখ, 6 লাখের উপরে ট্যাক্স রেট 50% হলো 3 লাখ, 3 আর 6 9 লাখ। বাস ওকে, এটা হলো লিভারেড ফার্মের ভ্যালু। টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার বোথ ফার্ম, উভয় ফার্মের শেয়ার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আসুন মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, এস এর মান 6 লাখ, কারণ আনলিভারেড ফার্মে কোনো ডেপ্ট থাকে না, সম্পূর্ণ ইকুইটি। তাহলে আমাদের যে মানটা এসেছে শেয়ার ক্যাপিটাল 6 লাখ, এটা সম্পূর্ণটাই শেয়ার ক্যাপিটাল, এর ভিতরে আর কিছু নেই। এখন বি ফার্মে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, মোট ফার্মের ভ্যালু কত? লিভারেড ফার্ম 9 লাখ, 9 লাখের মধ্যে ডেপ্ট আছে কত? 3 লাখ। তো 3 লাখ বাদ দিলে কত থাকে? 6 লাখ। এই 6 লাখ টাকা হলো শেয়ার ক্যাপিটাল। 3 নম্বর প্রশ্ন, কস্ট অফ ইকুইটি বোথ ফার্ম, ওয়াই ফার্মের কস্ট অফ ইকুইটি দেখাতে হবে। তো কস্ট অফ সূত্র আমরা জানি, কস্ট অফ ইকুইটি সমান সমান ইএটি, আর্নিং আফটার ট্যাক্স ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল। তো আমাদের আর্নিং আফটার ট্যাক্স এখানে পাওয়া গেছে কত? 60,000 ট্যাক্স বাদ দেওয়ার পরে। তো 60,000কে আপনার শেয়ার ক্যাপিটাল 6 লাখ দিয়ে প্রথম ভাগ করলে এটা আনলিভারেড ফার্মের রেট কত? 10%। আর এটা হচ্ছে লিভারেড ফার্ম ইএটি ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কত ছিল? 6 লাখ, 6 লাখ দিয়ে ভাগ করলাম, এটাও 10%, দুটোই তাহলেই ঠিক আছে, একই মান আসলো। ডব্লিউএসিসি বোথ ফার্ম, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যাকে বলা হয় ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, মানে কেও। কেও আমাদের আনলিভারেড ফার্মের কেও হচ্ছে কেই সমান সমান কেও, তাহলে কেও সমান সমান কেই, কেইর মান 10%, তাহলে এটাই আমাদের কেওর মান। আর লিভারেড ফার্মে এটা আমাদের একটু আলাদা হয়, কেও সমান সমান কেই প্লাস কেই মাইনাস কেডি ইন্টু এস বাই ভি। তাহলে আসি কেইর মান 10%, 10 থেকে 5 বাদ দিলাম ডেপ্ট ক্যাপিটালের রেট। এস হলো 6 লাখ আর ভ্যালু হলো 9 লাখ, 6কে 9 দ্বারা ভাগ করে 0.67 পাওয়া গেল। 0.67-এর সাথে 5% গুণ করলাম, তাহলে আসলো 3.35, 10 আর 3 13.35%। এটাই হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে রিকমেন্ড ছিল 4টা, 10 মার্কের অঙ্ক ছিল। এটা 18 সালে এসেছে, সেক্ষেত্রে দেখুন এইরকমই অঙ্ক আসবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। এই যে 4 মার্কের অঙ্ক এসেছে শুধুমাত্র ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্মের ভ্যালু, আনলিভারেড ফার্মের ভ্যালু সরাসরি বেড়ে গেল 24 লাখ, অ্যান্সার শেষ। তাহলে আজকে আমাদের এই 5 নম্বর ফরম্যাটের সমস্ত অঙ্কগুলো হোমওয়ার্ক দেওয়া থাকলো। সেক্ষেত্রে যখন ভিডিওটি দেখবেন তখন খাতা কলম নিয়ে বসবেন আর আমার বইটা সামনে রাখবেন, বইটার সাথে মিলিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে আজকের ক্লাসে আমরা 5 নম্বর ফরম্যাটটা শেষ করেছি, আগামী ক্লাসে আমরা 6 নম্বর ফরম্যাটটা শিখবো ইনশাল্লাহ। ততক্ষণে আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।